এইরকম ইবাদতের কথা বলে নাই। আপনি যে সংসার চালাইবেন, আপনি যে পরিবার চালাইবেন, এইগুলো একটা বড় ইবাদত। সুবহানাল্লাহ বলেন না? যেই কোনো কাজ করেন আপনি, দুনিয়াবি জিন্দেগি হালাল পথে রিজিক এনে পরিবার চালাইতেছেন, যেই কোনো কাজ করতেছেন, খাইতেছেন, খাওয়ার শুরুতেও পড়ে নেন বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। ঘুমাইতে গেছেন, ওখানেও দোয়া আছে না নাই? আপনি চলতে ফিরতে যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করেন। কাজ করার ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে হয়েছে, তাই কাজ করা শেষে আল্লাহর শুকরিয়া করে আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ বলেন প্রত্যেকটা কাজই ইবাদত হিসেবে আমি আল্লাহ কবুল করে নিব। বলেন সুবহানাল্লাহ। প্রতিটা কাজই ইবাদত। এই জন্য তো বলে যে মুমিনের ঘুমও ইবাদত। কেন? মুমিন মুসলমান যারা, আল্লাহ ওয়ালা যারা, নবীর আশিক যারা, তারা আল্লাহর নাম স্মরণ করে, কোরআনে পাকের তেলাওয়াত করে, জিকির আজকার করে, নবীর দুরূদ পড়ে ঘুমায়। আর যারা এগুলা থেকে গাফেল, নামধারী মুসলমান, তারা কিভাবে ঘুমায়? হায় হায়, বলছিলাম যে অনেক যুবকের মোবাইলে গান ভরপুর। এমনও দেখা যায় মসজিদে আজান চলে, আরেক দিক দেয়া গান শুনে। আছে না নাই? নাউজুবিল্লাহি মিন জালিক। অথচ আজান শোনা, আজানের জবাব দেওয়া, নির্দিষ্ট জবাব আছে। না পারলে আজানের বাক্যগুলা বললেও জবাব আদায় হবে। জবাব দেয়া কি? জবাব দেয়া ওয়াজিব। সালামের জবাব দেয়া ওয়াজিব, আজানের জবাব দেয়া ওয়াজিব। আজকে আজান শুনতেছি না, জবাব দিতেছি না। হাই হাই, ওয়াজিব তরককারী মারাত্মক গুনাহগার। আজকে এতটুকু ছোট্ট একটা ন্যূনতম শিক্ষা নিয়ে যান। আজানের সময় কোনো কথাবার্তা, গান বাজনা, আড্ডা কোনো কিছু চলবে না। সাবধান মুমিন মুসলমান, আল্লাহর ডাক। হাই হাই, একটু মনোযোগ দিয়ে শুনে দেখুন না মুয়াজ্জিনের আজান কত মধুর, ঠিক কিনা? হাই হাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আজানটা যে দেই, আল্লাহ আল্লাহ রাসূলের নামটা যে এই আজানের মধ্যে জপে, এটার মধ্যে যে কত মজা, তার প্রমাণ তো বাবা সেই 1400 বছর, 1450 বছর বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার ধ্বনি দিতেছে। এটা কি বাবা কোনো খারাপ লাগে? কোন মুফতি, মুফাসসির, মোল্লা, মৌলভী, শাইখুল হাদিস ফতোয়া দিছে যে আরে এক বাক্য দিয়ে আজান কত ভালো লাগে, আবলা এগুলো পাল্টাস না বলে। অথচ আমরা তো বিভিন্ন জায়গায়, সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করি। চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা অনেক প্রোগ্রাম করি। একাধারে 2-3 প্রোগ্রাম করলে এক আলোচনা একটু মিলাইতে পারি না। মিললে আর কি এক আলোচনা করে নাকি, ঠিক কিনা? এক আলোচনা মজা লাগে না, ঠিক কিনা? কিন্তু আল্লাহর ডাক, আল্লাহ কেমন সুন্দর বাণী দ্বারা, কেমন সুন্দর নাম দ্বারা এই আজানটাকে তৈরি করেছেন, যেটা খালি মজা লাগে, ভালো লাগে, ঠিক কিনা? যারা প্রকৃত মুসলমান আর যারা নামদারি মুসলমান, হাই হাই, তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান, তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান। নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে বইবে যে তুফান, তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান, তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান। নাম রেখেছে আব্দুর রহিম, কালমা জানে না, কোরআন শরীফের তেলাওয়াত মোটেও জানে না। ইংরেজিটা না পারিলে শরমে বাঁচে না, ঠিক কিনা? আজকে মুসলমানের ঘরের সন্তান, অথচ এত বড় একটা মাদ্রাসা এই নিকরা গ্রামের মধ্যে, এই জয়পাড়ার মধ্যে এত এত মাদ্রাসা থাকা সত্ত্বেও দেখা যাচ্ছে নিজেদের সন্তানগুলাকে মাদ্রাসার মধ্যে না পাঠাইয়া কোথায় পাঠায়? সকালবেলা স্কুলের মধ্যে, কিন্টার গার্ডেনের মধ্যে পাঠায়। মাদ্রাসায় তো ভর্তি করে না, সকালবেলা মসজিদ মক্তবেও পাঠায় না, কোরআনে পাকের তেলাওয়াত আরবি শিক্ষা দেয় না, ইংরেজি শিক্ষা দেয় বলে আধুনিক যুগের সাথে তাল মিলাইতে হলে ইংরেজি ছাড়া উপায় নাই। নাউজুবিল্লাহ বলবেন না? আরে কবরেতে আসবে না ভাই, কবরেতে আসবে না ভাই ইংরেজি সাওয়াল, তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান। ভাইরা রে, আল্লাহ তাআলাকে ভয় করে আল্লাহর নাম সদা সর্বদা জপনে রাখুন। ওই কবরের মধ্যে কিছু নিয়ে যাওয়ার জন্য কামাই করে নেন। নিজে যতটুকু কামাই করবেন, নিজের সন্তান, একটা নেক সন্তান রেখে যান, এটাও আপনার জন্য বড় একটা কামাই। সুবহানাল্লাহ বলেন না? কেন না বাবারা?
জগৎ বিখ্যাত ওয়ালি আল্লামা শাইখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি উনি ওনার কিতাবের মধ্যে ঘটনাটা বর্ণনা করতেছেন যে উনি মাদ্রাসার মধ্যে বুখারী শরীফের ক্লাস করাইতেন। কিসের ক্লাস? বুখারী শরীফের ক্লাস করাইতেন। অনেক অনেক ছাত্র, ওনার সব ছাত্ররা মাদ্রাসার মধ্যে হুজুরের কাছ থেকে কিতাবের দরস নিতেন, সুন্দরভাবে হুজুরের কাছ থেকে কিতাবের শিক্ষা নিতেন, কিতাবের তালিম নিতেন, এগুলা অনুযায়ী ছাত্ররা আমল করতেন। অনেক অনেক মাদ্রাসার ছাত্র, যেই সকল ছাত্রদের বাবা মা ধনী, টাকা পয়সা ভালো আছে, তারা মাদ্রাসা বোর্ডিং এর টাকা পয়সা দিয়ে খায়। কিন্তু যাদের টাকা পয়সা নাই, যারা এতিম গরিব সন্তান, যারা গরিব, তারা লজিং বাড়িতে খায়। তারা কি করে? লজিং বাড়িতে খায়। এরকম এতিম গরিব যারা আছে তাদেরকে মহব্বত করা দরকার আছে কিনা? আওয়াজ দিয়ে বলেন, আছে কিনা? কারণ দেখা যায় বাবা, আপনার ধনভাণ্ডার অনেক হয়েছে, আপনি বাড়ি গাড়ির টাকা পয়সার মালিক হয়েছেন, আপনার সম্পদ দিয়েছে কে? আর একটু আওয়াজ দিয়ে বলেন না, সম্পদ দিয়েছি আল্লাহ। এই সম্পদ কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের ঘোষণা, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। আল্লাহ তাআলা ইচ্ছে করলে সেকেন্ডে ফকির থেকে আপনাকে বাদশা বানাইতে পারবে, আবার ইচ্ছে করলে আপনার বাদশা থেকে আপনাকে ফকির বানাইতে পারে কিনা? আল্লাহ পারে না এমন কোন কাজ নাই। ওই আল্লাহ স্মরণ আপনার অন্তরে থাকতে হবে। যে কথাটা বলতেছিলাম, আপনার টাকা পয়সা বাড়ি গাড়ি সবকিছু আছে, আপনাকে আল্লাহ দুইটা নিয়ামত, দুইটা সন্তান দান করেছে। আপনার আরেকটা ভাই ছিল, তারও দুইটা সন্তান আছে। গভীর মনোযোগ বাবারা, মনোযোগ নষ্ট হলে আলোচনা বুঝবেন না। আপনার ভাইয়ের দুইটা সন্তান, আপনারও দুইটা সন্তান। সন্তান কি? আল্লাহ নিয়ামত। বলেন, সন্তান কি? আল্লাহ নিয়ামত। এই সন্তানকে আপনার সঠিকভাবে লালন পালন করার দায়িত্ব আছে। তাদেরকে ইমানি, কুরআনি, ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে হবে, ঠিক কিনা? ইসলামী শিক্ষা মুসলমান আজকে দিতেছে না তো। আজকে ইসলামী শিক্ষা শুধু দিতে বলে, এগুলা দ্বারা তো দুনিয়াতে উজ্জ্বল হবে, ভালো টাকা পয়সা কামাই করবে। হাই হাই, ঠিক কিনা? দেখা যায় আপনার দুইটা সন্তান, আপনার ভাইয়েরও দুইটা সন্তান, আপনার বাড়ি গাড়ির টাকা পয়সা আছে, আপনার ভাইও ছিল, কিন্তু আপনার ভাই অল্প বয়সে দুইটা সন্তানকে ইতিম বানায়া আল্লাহর ডাকে সারা দিয়ে অন্ধকার কবরের মধ্যে শুয়ে গেছে। বাবা, সবাইকে একদিন মরতে হবে কিনা? এই যে এত বড় একটা কবরস্থান আমাদের সম্মুখে উপস্থিত আছে, ওই কবরস্থান 3.5 হাত মাটির ঘরে আপনাকে আমাকে সবাইকে একদিন যেতে হবে কিনা? সবাইকে একদিন যেতে হবে। হাই হাই, ওই কবরের মধ্যে কি নিয়ে যাবেন গো বাবা, একটু চিন্তা করেন। খালি হাতে যেতে হবে ওই কবরে। যে কথাটা বলতেছিলাম, আপনার ভাই চলে গেছে, আপনার ভাইয়ের দুইটা সন্তান, তারা তো আজকে এতিম হয়ে গেছে, আব্বা নাই। আপনি তো বেঁচে আছেন, আপনার সন্তানদের আব্বা আছে। আপনি যদি কোথাও বাজারে চলে যান, আপনি ঢাকা চলে গেছেন বা চট্টগ্রামে চলে গেছেন, আপনি চলে গেছেন কোথাও মার্কেটে, আপনি বা চাকরিতে গেছেন, আসার পথে আপনার আদরের সন্তানদের কথা মনে হয়ে যায়। তাই আপনি বাজারের মধ্যে সারা মার্কেটে চলে যান, সবচেয়ে ভালো ভালো দামি দামি কমলা দেখা আপনার সন্তানদের জন্য এবার প্যাকেট করে নিয়ে নেন। আপনার সন্তানেরাও আশাবাদী, আজকে আব্বু আসবে, নিশ্চয় বাবা জান আমাদের জন্য কিছু হাতে করে নিয়ে আসবে, আব্বু আমাদের জন্য মজা আনবে। কি আনবে? মজা আনবে। এই চিন্তা করে আপনার সন্তানেরাও রাস্তার মধ্যে চলে যায় যে নিশ্চয় আব্বু আমাদের জন্য কিছু আনবে। রাস্তার মধ্যে দূর থেকে আপনার দিকে তাকিয়ে থাকে, কখন আব্বু আসবে, আব্বু আসবে। অনেক দূরে যখন আপনার চেহারাটা দেখা যায়, সন্তান আর স্থির হয়ে দাঁড়িয়ে থাকে না। দুইটা সন্তান একটা দৌড় দিয়ে আপনার কোলের মধ্যে উঠে যায়। এবার আপনার হাতের মধ্যে থেকে মজাটা নিজেদের হাতে নিয়ে নিয়ে গালে মুখে চুমা খাইয়া তারা
তাড়াতাড়ি তাদের এই জিনিসগুলা নিয়ে কমলাগুলা নিয়ে চলে আসে। আপনিও আপনার সন্তানদেরকে মাথায় হাত বুলিয়ে কপালে গালে চুমা খাইয়া আপনার সন্তানদেরকে ঘরের মধ্যে পাঠিয়ে দেন। এবার আপনার সন্তানেরা এত সুন্দর সুন্দর কমলা দেখা ভারী খুশি, একটা দৌড় দিয়ে ঘরের মধ্যে গিয়ে কই, আম্মু আম্মু দেখেন আব্বু আমাদের জন্য কত সুন্দর সুন্দর কমলা আনছে, আম্মু গো আমরা এগুলা খাবো। বলে ঠিক আছে বিসমিল্লাহ বলে তোমরা এক পাশে বসে খেয়ে নাও। এবার সন্তানেরা জানালার পাশে বৈশা সুন্দর করে কমলা খায়, বাকল গোলা জানালার পাশ দিয়ে সুরে। আর আপনার যে ভাই নাই, ওই এতিম বাচ্চাগুলা, তাদের তোমার আব্বু নাই, তাদের আব্বু তোমার কমলা আনতে পারে না, তারাও তাদের ঘরের দরজার ফাঁক দিয়া জানালার ফাঁক দিয়া আপনার সন্তানদের দিকে তাকায়। নিজের অজান্তেই দুই চোখের পানি ফালাইয়া তারা বলতে শুরু করলো, আমার ওই বয়রাদি কত মজা করে কমলা খায়, আমরা কেন পাচ্ছি না। তারা আর থাকতে না পেরে একটা দৌড় দিয়া আম্মুর কাছে চলে যায়, ডাক দিয়ে বলে, আম্মু ও আম্মু, আম্মু গো ও মা, আমার ওই বাইরাদি কত মজা করে কমলা খায়, আমরা কেন খাইতে পারি না গো মা। আম্মু তো আর চোখের পানি রাখতে পারে না, আঁচল দিয়া দুই চোখের পানিটা মইসা ডাক দিয়ে বলে, ও বাবারা বাসাদনেরা, তোমাদের আব্বু বেঁচে নাই, তোমরা এত মজা করে কমলা কিভাবে খাইবা, তোমাদের রিজিকে যা আছে তাই খাও, তোমাদের তো আব্বু বেঁচে নাই, তোমরা ওই ভাইদের কাছে যাইও না। বাইরা রে, ও প্রাণের বাবারা, ছোট বাচ্চা তো মার কথা মনে রাখতে পারে না, আবারও একটা দৌড় দিয়ে দরজার ফাঁক দিয়ে জানালার ফাঁক দিয়ে তাকায়, আপনার সন্তানেরা কত মজা করে কমলা খায়। ওই এতিম বাচ্চাগুলা নিজের অজান্তে দুই চোখের পানি ফালাইয়া এক ভাই আরেক ভাইরা ডাক দিয়ে কই, ভাই রে আজকে যদি আমাদের আব্বু বেঁচে থাকতো রে, আজকে যদি আমাদের আব্বু বেঁচে থাকতো রে, আমাদের জন্য তো কত মজা আনতো, কত কমলা নিত। দুহার জয়পাড়া নিকরা আশেপাশের এলাকার বাবারা, আপনাদের কাছে বিচার দিলাম, আপনার টাকা পয়সা গাড়ি বাড়ি অনেক কিছু হয়েছে, এগুলো আল্লাহ আপনাকে দিয়েছে, আপনি আপনার আল্লাহর দেয়া সম্পদ থেকে আপনার সন্তানদের জন্য এত ভালো ভালো কমলা যে কিনে আনলেন, ওই এতিম বাচ্চাদের হাতেও একটা কমলা দেওয়ার দরকার ছিল কিনা? আর একটু আওয়াজ দিয়ে বলেন না, ছিল কিনা? এই হইল ইসলামের শিক্ষা, এই হইল কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা। আজকে মুসলমান হয়ে আমরা কোরআনের শিক্ষা পড়ে গেছি, আজকে মুসলমান হয়ে আমরা হাদিসের শিক্ষা ভুলে গেছি। মুসলমানের তো ভুলে গিয়ে আমরা দুনিয়ার লোভে পড়ে দুনিয়ার সম্পদের মায়ায় ঘুরি, ঠিক কিনা? আজকে দেখা যায় ঈদের সিজন যখন আসে, আপনি আপনার ছেলে মেয়ে আপনার স্ত্রীকে বড় ভালোবাসেন, আপনার স্ত্রী আপনার উপর যাতে বেশি রাজি খুশি থাকে, আপনাকে বেশি ভালোবাসে, এই চিন্তা করে আপনি সবচেয়ে সেরা বাজারের মধ্যে চলে যান, সবচেয়ে সেরা বাজারের মধ্যে সবচেয়ে দামি দেখে আপনার স্ত্রীর জন্য একটা কাপড় কিনে আনেন। আপনার স্ত্রী একটাতে রাজি খুশি হবে না, এই চিন্তা করে দুইটা তিনটা কাপড় আনেন যাতে চেঞ্জ করে করে পড়তে পারে। কিন্তু আপনার যে ভাই নাই, ওই ভাইয়ের স্ত্রী বহুদিনের পুরানা কাপড়, ছিঁড়া কাপড় ছিঁড়ে গেছে, ঈদের দিন এই ছিঁড়া কাপড় পরে বের হতে পারে না, উনি দরজা বন্ধ করে ঘরের মধ্যে বসা আছে। আর আপনার স্ত্রী তো নতুন পোশাক পাইয়া একটু পর পর নতুন নতুন পোশাক পরে আপনার ভাইয়ের বাড়ির সামনে দিয়ে যায়, ওই দরজার ফাঁক দিয়া জানালার ফাঁক দিয়ে আপনার ভাইয়ের স্ত্রী বিধবা মহিলা তাকায়া তাকায়া আপনার স্ত্রীর দিকে হঠাৎ করে নিজের অজান্তেই কান্দে, হাই রে আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো রে, আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো রে, আমাকেও তো কত নতুন কাপড় কিনে দিত। ও দোহা জয়পাড়া নিগ্রার বাবারা, আপনাদের বিবেকের উপর বিচার দিলাম, আপনার টাকা পয়সা গাড়ি বাড়ি আছে, আপনি আপনার স্ত্রীর জন্য ভালো ভালো সুন্দর সুন্দর পোশাক কিনে আনলেন, আপনি ওই সম্পদ থেকে আপনার ওই ভাইয়ের স্ত্রীকেও একটা কাপড় দেওয়ার দরকার ছিল কিনা? আর আওয়াজ দিয়ে বলেন না, ছিল কিনা?